ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আজকে এসএলএসটি 2025 একটি গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার উপর নির্ভর করছে সম্পূর্ণ রেজাল্ট। সেটির শুনানি হয়ে গেল বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। সেই শুনানির যা নির্যাস, তাতে করে এই দাঁড়ায় যে এই 10 নাম্বার ইন্টারভিউ লিস্টের আগে যোগ হবে না পরে যোগ হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই শুনানি শেষ হবে যখন, অর্থাৎ আগামী 12ই নভেম্বর। নেক্সট হিয়ারিং ডেট আগামী 12ই নভেম্বর। তার আগে কিন্তু এটা কনফার্ম হওয়া গেল না যে 10 নাম্বারটা আগে যোগ হবে না পরে। যদিও কমিশনের আইনজীবী অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে এইটা আর আপার প্রাইমারিটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস, তবুও নেক্সট ডেট 12ই নভেম্বর বিস্তারিত শুনানি হবে এবং তারপরেই আশা করা যায় যে 10 নাম্বারটা আগে হবে না পরে হবে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপাতত কল্যাণবাবু অনলাইনে এসেছিলেন এবং সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর একটি কথার পরিপ্রেক্ষিতে উনি যেটা জানালেন যে আজকে 11-12-এর রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হচ্ছে, এবং এই রেজাল্টের অর্থ হলো এই যে প্রত্যেকে যে যার নাম্বার দেখতে পাবেন, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি সাথে প্রত্যেকের যা নাম্বার দাঁড়ালো 11-12-এ 60-এর মধ্যে সেটা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ অ্যাকচুয়ালি যারা পরীক্ষা দিয়েছেন তারা সকলেই জানেন কে কত নাম্বার পাবেন। ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেলে কনফার্ম হয়ে যেতেন কে কত পাবেন, এবং সেটা লিখিতভাবে এসএসসি জানিয়ে দেবে যে আপনার কত নাম্বার হচ্ছে। এই রেজাল্টটা আজকে জানা যাবে, যেটা আদালতে জানানো হলো, এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড করা হবে যে কে কত নাম্বার পেল সেটা জানার জন্য। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত, যে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে রেজাল্ট, সেটা কিন্তু 12ই নভেম্বরের আগে কোনো মতেই সম্ভব নয়। মহামান্য বিচারপতি তার রায়দান করার সময় যে কথাটা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা কখন যোগ হবে, এটা কিন্তু একদম 12 তারিখ শুনানির পর বা এই মামলার রেজাল্টের ওপরে নির্ভর করবে। এটাই উনি কোট আনকোট বলেছেন যে রেজাল্টের ওপর কিন্তু এই মামলার ফলাফলের ওপর নির্ভর করবে। তো এটা গেল একটা দিক যে 12 তারিখের আগে তাই কে ডাক পাচ্ছেন কে পাচ্ছেন না, বা 10 নাম্বার যোগ হবে কি হবে না সেটা কিন্তু জানা গেল না। বা আজকে শুনানি দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, কম করে 2 ঘন্টা প্লাস শুনানি, এবং সেই শুনানিতে অনেক জিনিস উঠে এসেছে। প্রথমত যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে ফ্রেশার্সদের আইনজীবীর তরফ থেকে, যে তাদের সাথে বঞ্চনা করা হবে যদি আগে নাম্বারটা যোগ হয়, বিশেষ করে আপার প্রাইমারি রুল সেই কিন্তু লেখা আছে নাম্বার কিন্তু পরে যোগ হবে, সেই পয়েন্টও তুলে ধরার চেষ্টা করা হয়। এবং এমনকি 9-10-এ যে সমস্ত টিচাররা পড়াতেন তাদেরকে 11-12-এ টিচিং এক্সপিরিয়েন্স কেন দেওয়া হবে এই নিয়েও কিন্তু কোশ্চেন তোলা হয়। এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর কি হতে চলেছে সেটা আগামী 12 তারিখ কিন্তু নির্দিষ্টভাবে জানা যাবে। আর কিছু জিনিস যেটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে 10 নাম্বার, যেটা কেভিএস এনভিএস সহ বিভিন্ন প্রাইভেট, কেভিএস এনভিএস অবশ্যই কেন্দ্র সরকারি, এছাড়া বিভিন্ন যে প্রাইভেট স্কুলের যে টিচার তাদেরকে দেওয়া হবে না, এটা নিয়ে একটা ছোট্ট আর্গুমেন্ট হয়েছে, যদিও ওটা ধোঁয়াশার মধ্যেই। এবং আরও কিছু জিনিস উঠেছে, কিছু পয়েন্ট উঠেছে, ফ্রেশার্সদের বঞ্চনা উঠেছে, সব কিছু নিয়ে কিন্তু কেসে কিন্তু শুনানি দীর্ঘক্ষণই হয়েছে। এবং এই কথাটা উঠেছে যে এতদিন পরে কেন কেস হলো, এই কথাটা নিয়ে বারবার কমিশনের আইনজীবী কিন্তু বলার চেষ্টা করেছেন যে এতদিন কেন, রুলস তো অনেক দিন তৈরি হয়েছে, এতদিন কেন কেস করা হয়নি, বা এই সমস্ত বিষয়। যে এই রুলসে যদি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা, তাহলে দ্বিতীয়বার কিন্তু এসে কিন্তু মামলা করতে পারেন না, যেহেতু একবার ওনারা ওই রুলস রেগুলেশন মেনে পরীক্ষা দিয়েছেন। এই সমস্ত ব্যাপার উঠেছে। তো আগামী 12 তারিখ কিন্তু সম্পূর্ণ শুনানি রয়েছে। ওই দিন আশা করা যায় আমরা জানতে পেরে যাব সব কিছুই। আরেকটা ব্যাপার কল্যাণবাবু যেটা বারবার বলার চেষ্টা করছেন যে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ডেট মেনটেন করে এই ব্যাপারটা নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চালানো হচ্ছে। সেই জন্য যদি পিছিয়ে যায় ফলাফল, তাহলে সমস্ত প্রক্রিয়া পিছিয়ে যাবে, যেটা 31শে ডিসেম্বরের আগে কমপ্লিট করা সম্ভব হবে না। এই ব্যাপারটাও কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সব দিক মিলিয়ে ফ্রেশার্স যারা রয়েছেন বা যারা টিচার রয়েছেন প্রত্যেকের মনেই উৎকণ্ঠা রয়েছে
যে 10 নাম্বার যোগ হবে না এটা সব 12 তারিখই আশা করা যায় যে সম্পূর্ণ শুনানির মাধ্যমে ফায়সালা হয়ে যাবে। তো তার আগে আজকে প্রত্যেকে মার্কস জানতে পারবেন, যদিও এই মার্কস যদি নাও জানাতো তবু প্রত্যেকে জেনে যেতেন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হলে। তবুও এই রেজাল্টের কোনো মানে হয় না। বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে ক্লার্কশিপ প্রিলি পরীক্ষা আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে, পরে প্রত্যেকে মার্কস জেনেছে। এখানে ঠিক তার উল্টো, আগে মার্কস জানতে পারবেন, পরে হচ্ছে আপনার রেজাল্ট, আপনি ডাক পাবেন কি পাবেন না সেটা। তো আশা করা যায় আগামী 12 তারিখ 11-12-এর 80 নাম্বারের উপরে যে রেজাল্ট, 80 হোক বা 70 হোক, যে কারা ডাক পাবেন কারা পাবেন না সেটা কিন্তু জানতে পেরে যাবেন। একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, এটা জানানো হয়েছে। আপাতত এই পর্যন্ত। আরও কোনো নতুন আপডেট এলে অবশ্যই জানানো হবে এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।